হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়ে 2025 সালে প্যারামেডিকেলের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2025 সালে প্যারামেডিকেলের এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 2/6/2025 থেকে, মানে আজ থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে 4/7/2025 পর্যন্ত, মানে এক মাস সময় পাবে তোমরা ফর্মটি ফিল আপ করার। তো কিভাবে নির্ভুলভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। কিভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইকেই কিন্তু আমি মোটিভেশন পাই নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য। আর এই চ্যানেলের মাধ্যমেই তোমরা কিন্তু প্যারামেডিকেলের অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অফলাইন কাউন্সেলিং, ডকুমেন্ট ভেরিফিকেশন, কলেজ অ্যাডমিশন, এক্সাম কিভাবে হবে, সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো খুঁটিনাটি সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য। তো তোমরা সিম্পলি গুগলে সার্চ করবে এসএমএফডব্লিউবি লিখে সার্চ করার পরে এখানে দুটো ওয়েবসাইট রয়েছে, একটা ফর্ম ফিলিক্সের, একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবে বা ফর্ম ফিলিক্সের ওয়েবসাইটটাতেও ক্লিক করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমাদেরকে অনলাইন অ্যাডমিশন বলে এই জায়গাটা ব্লিঙ্ক করছে, এখানে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু তোমরা ফর্ম ফিলিক্সের ওয়েবসাইটটাতে চলে যেতে পারবে। তো এখানে অ্যাপ্লাই অনলাইন এবং অ্যাপ্লিকেন্ট লগ ইন দুটো অপশন রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইনে তোমাদের সবার প্রথমে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে তোমাদেরকে নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে তোমাদের নিজের। তারপরে তোমরা ডেট অফ বার্থ সিলেক্ট করবে, মোবাইল নাম্বার দেবে এবং ইমেল আইডি দেবে। তারপর তোমাদের এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে, যে তুমি অফলাইনে যে এক্সামটা দেবে তার জন্য পেন পেপার মোডে কোন কোন এক্সাম সেন্টারে তুমি চুজ করবে, ঠিক আছে। তার মধ্যে আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদী এবং শিলিগুড়ি, এই কয়টা সেন্টার রয়েছে। এই কটা সেন্টারের মধ্যে তোমরা 3টে প্রেফারেন্স দিবে। তারপর তোমাদেরকে ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে 8টা ক্যারেক্টারের মধ্যে, এবং 8টা ক্যারেক্টারের মধ্যে কি থাকতে হবে, এ থেকে জেড এর মধ্যে লেটার থাকতে হবে যে কোনো, এবং এ থেকে জেড এর মধ্যে স্মল লেটারের অ্যালফাবেট থাকতে হবে, এবং তোমাদের একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। এই সমস্ত কিছু মিলে যেন 8টার বেশি না হয়, 8টার জায়গায় যাতে 9টা না হয় বা 7টা না হয়, 8টাই রাখতে হবে। তাহলেই তোমাদের এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড তোমরা ক্লিক করবে। পরে তোমাদেরকে এখানে এই সিকিউরিটি কোডটি দিতে হবে। তারপরে তোমরা সাবমিটে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে, আবার হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে চলে আসার পরে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেন্ট লগ ইনে আসার পরে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে তোমাদের এখানে সিকিউরিটি কোডটি দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে তোমাদের এখানে তোমাদের নাম শো করবে। তারপর তোমাদের ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, গার্জিয়ান নেম দিতে হবে, রিলেশন উইথ গার্জিয়ান দেবে, ফাদার্সের মোবাইল নাম্বার দেবে, মাদার্সের মোবাইল নাম্বার দেবে, গার্জিয়ানের মোবাইল নাম্বার দেবে। তারপর তোমরা জেন্ডার সিলেক্ট করবে, মেল ফিমেল সিলেক্ট করবে, রিলিজিয়ন সিলেক্ট করবে, তারপর ন্যাশনালিটি সিলেক্ট করবে, আধার নাম্বার দেবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা ইয়েস অর নো করবে, ডোমিসিয়াল স্টেট কোন স্টেটের তুমি রয়েছো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তারপরে হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তুমি তোমার ডিস্ট্রিক্ট কি সেটা সিলেক্ট করার পরে তোমাদের এখানে এডুকেশনাল ডিটেলস রয়েছে, এডুকেশনাল ডিটেলসে তুমি এখানে 12 সিলেক্ট করবে। তারপর তোমাদের কোন বোর্ড থেকে রয়েছো, তুমি কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনটা তোমরা এখানে সিলেক্ট করবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করার পরে তোমাদের রেজাল্ট স্ট্যাটাস কোয়ালিফাইড লিখবে, মার্ক সিস্টেম তোমরা পার্সেন্টেজে দিবে, তারপর তোমাদের রোল নাম্বার দিতে হবে, উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বার ছিল সেটা, তারপরে তোমরা কোন ইয়ারে পাস করেছো সেটা দিবে, তারপরে তোমাদের ম্যাক্সিমাম মার্কস দিতে হবে, তোমাদের কত নাম্বারে পরীক্ষা হয়েছে এবং তুমি কত পেয়েছো সেটা দিবে। তারপর তোমাদের এখানে পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। সাপোজ তুমি ম্যাক্সিমাম মার্কস তোমাদের এখানে যদি 500তে হয়ে থাকে, তাহলে যদি তুমি এখানে পাও 450, তাহলে তোমার এখানে পার্সেন্টেজটা চলে আসবে, ঠিক আছে, 90% চলে আসবে। তো তারপর তোমাদের এখানে কি করতে হবে, থিওরির মার্কস দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 3টে বিষয়ে তোমাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যালে যেন পাস থাকে উচ্চ মাধ্যমিকে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করো, ঠিক আছে। তাছাড়া যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তোমার কিন্তু কোনো কাজেই লাগবে না। ফিজিক্সের এখানে তোমাদের টোটাল থিওরিতে কত নাম্বার, তারপরে থিওরিতে পাস মার্ক কত নাম্বারে পাস তো সেটা দেবে, তারপরে তুমি কত পেয়েছো সেটা দেবে, ঠিক আছে। তারপরে তোমাদের প্র্যাকটিক্যালে ফুল নাম্বার কত ছিল সেটা দিবে, যে 30 নাম্বার তোমাদের প্র্যাকটিক্যালে ছিল। তারপরে তোমাদের কি থাকবে, যে প্র্যাকটিক্যালে পাস মার্ক কত পেলে পাস সেটা দেবে, প্র্যাকটিক্যালে তুমি কত পেয়েছো সেটা দিবে, ঠিক আছে। তো এরকমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি 3টে সাবজেক্টেরই রি এন্টার করতে হবে। এই সেম মার্কসটা কিন্তু এখানে আবার রি এন্টার করবে, ঠিক আছে। তো দুবার করে রি এন্টার করার পরে তোমাদের কোরেসপন্ডেন্স অ্যাড্রেস দিতে হবে, মানে তোমাদের ঠিকানা দিতে হবে, যে তোমাদের অ্যাড্রেস, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এইগুলো তোমাদের টাইপ করতে হবে। স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এবং পিনকোড দিবে। তারপর তোমাদের কি কি আপলোড করতে হবে সেটা দেখে নাও। ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে, ঠিক আছে, সেটা যেন 50 কেবির মধ্যে হয়।
এবং সিগনেচারও যেন 50 কেবির মধ্যে হয়, সেটাও তোমাদের জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, এবং 12-এর মার্কশিটটা তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। আর এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদেরকে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে যারা ওবিসি এ বি রয়েছে তাদের, এবং ইডাব্লিউএস রয়েছে। তোমাদেরকে এখানে দেখো, তোমরা এখানে আরেকটা জায়গায় রয়েছে যে ক্যাটাগরি যখনই তুমি জেনারেল সিলেক্ট করবে, তো এখানটায় দেখো যে ক্যাটাগরি যখনই তুমি ওবিসি এ সিলেক্ট করবে তখন কিন্তু তোমাদেরকে কবে সার্টিফিকেটটি ইস্যু হয়েছিল সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে? সেটা তোমাদের এখানে টাইপ করতে হবে। ওবিসি বি এর ক্ষেত্রেও সেম, এবং ইডাব্লিউএস এর যদি তুমি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও তাও কিন্তু সেম। শুধুমাত্র ওবিসি এ বি এবং ইডাব্লিউএস এর জন্য এই সার্টিফিকেটের ইস্যু ডেটটা লাগবে, কারণ ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য কিন্তু তোমাদের এখানে এনসিএল সার্টিফিকেট লাগবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমাদের এখানে ডিক্লারেশনে ক্লিক করতে হবে। ডিক্লারেশন ক্লিক করে সেভ করলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। সেভে ক্লিক করার পরেই কিন্তু তোমাদেরকে পেমেন্ট অপশনে নিয়ে চলে যাবে। তোমাদের পেমেন্ট অপশন চলে আসবে, সেখানে তোমরা 600 টাকা পেমেন্ট করবে। সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমরা পেমেন্ট করবে 600 টাকা। 600 টাকা পেমেন্ট করার পরে তোমাদের একটা কনফার্মেশন পেজ আসবে, সেই কনফার্মেশন পেজটা তোমরা প্রিন্ট করে রেখে দিবে। তো তোমাদেরকে এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, খুবই সিম্পল ফর্ম ফিল আপ করা। কোথাও কোনো সমস্যায় পড়লে, কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে এখানে ইমেল আইডি রয়েছে, ইমেল আইডিতে তোমরা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো সমস্যার সম্মুখীন হও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যে কোনো সমস্যায় পড়লে যে কোনো মুহূর্তে আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।